নারীদের মধ্যে আয়রনের ঘাটতি আজও অন্যতম সাধারণ পুষ্টিগত সমস্যা। সন্তান জন্মদানের সময় ও পরবর্তী রক্তক্ষয়, অপুষ্টিকর খাদ্যাভ্যাস সব মিলিয়ে বহু নারী অজান্তেই রক্ত স্বল্পতার দিকে এগিয়ে যান। প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় তেমন গুরুত্ব পায় না। অস্বাভাবিক ক্লান্তি, চুল পড়া, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মাথা ঘোরা বা সামান্য কাজেই দুর্বলতা, অথচ এগুলো শরীরের নীরব সংকেত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আয়রনের ভান্ডার কমে আসছে। এমন অবস্থায় পুষ্টিবিদ ও চিকিৎসকেরা নিয়মিতভাবে যে খাবারটির কথা বলছেন তা হলো লাল শাক। সহজলভ্য, সাশ্রয়ী এবং রান্নায় বহুমুখী এই শাক নারীদের জন্য একটি কার্যকর প্রাকৃতিক আয়রনের উৎস হতে পারে, বিশেষ করে প্রজনন বয়সী মেয়েদের ক্ষেত্রে। খাদ্য তালিকায় লাল শাক অন্তর্ভুক্ত করা আয়রন ঘাটতিজনিত রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সহায়ক। লাল শাকে রয়েছে নন হিম আয়রন, যা উদ্ভিদভিত্তিক আয়রনের একটি রূপ। হিমোগ্লোবিন তৈরিতে আয়রন অপরিহার্য। এই হিমোগ্লোবিনই লোহিত রক্তকণিকার মাধ্যমে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। অক্সিজেন সরবরাহ ঠিক থাকলে শরীরের শক্তি উৎপাদন স্বাভাবিক থাকে, মনোযোগ ও কর্মক্ষমতাও বাড়ে। তাই যারা নিয়মিত দুর্বলতা অনুভব করেন তাদের খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার বাড়ানো জরুরি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ভিদভিত্তিক আয়রন প্রাণীজ উৎসের আয়রনের তুলনায় কম শোষিত হয়। এখানেই লাল শাকের আরেকটি সুবিধা, এতে প্রাকৃতিকভাবে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আয়রন শোষণে সহায়তা করে। পুষ্টিবিদরা পরামর্শ দেন লাল শাক রান্নার সময় বা খাবারের সঙ্গে লেবুর রস, টমেটো বা অন্য সাইট্রাস ফল যুক্ত করলে আয়রন শোষণ আরও বাড়ে। গর্ভধারণের পরিকল্পনা করছেন বা গর্ভবতী এমন নারীদের জন্য লাল শাক বিশেষভাবে উপকারী। এতে রয়েছে ফোলেট, যা সুস্থ লোহিত রক্তকণিকা গঠন এবং ভ্রূণের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ফোলেট গ্রহণ জন্মগত কিছু ত্রুটির ঝুঁকি কমাতে সাহায্য করে, ফলে মা ও শিশু সুস্থতার জন্য এটি একটি কার্যকর খাদ্য উপাদান। লাল শাক শুধু আয়রন বা ফোলেটেই সীমাবদ্ধ নয়, এতে ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে। এসব উপাদান পেশির কার্যকারিতা, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। দীর্ঘদিনের ক্লান্তি বা অবসাদ অনেক সময় রক্ত স্বল্পতার সঙ্গে সম্পর্কিত। শুধু হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকলে এই ক্লান্তিও কমতে পারে। আরেকটি বড় সুবিধা হলো লাল শাক পুষ্টিগুণে ভরপুর হলেও ক্যালোরি কম। এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার, যা হজমে সহায়তা করে, অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং পুষ্টি শোষণে সহায়ক ভূমিকা রাখে। নিয়মিত ফাইবার গ্রহণে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক, যা হরমোনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। মেয়েরা কেন লাল শাক বেশি খাবেন? কারণ এটি কেবল একটি সবজিই নয়, বরং নারীর শরীরের বিশেষ চাহিদা পূরণে কার্যকর একটি পুষ্টি প্যাকেজ। সচেতন খাদ্যাভ্যাসই পারে আয়রনের ঘাটতি ও তার জটিলতা প্রতিরোধ করতে। আর সেই সচেতনতার কেন্দ্রে যদি নিয়মিত লাল শাকের মতো পুষ্টিকর শাকসবজি জায়গা পায়, তাহলে নারীর সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় তা হবে একটি কার্যকর পদক্ষেপ। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।